5ই আগস্টের পরে এদেশের মধ্যে একটি সুন্দর গঠনমূলক মাজারপন্থী, আল্লাহপন্থী, রসুলপন্থী, সুন্নিপন্থী একটি সরকার গঠন হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, 5ই আগস্টের পর থেকে এদেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর এদেশের মাজারগুলোতে হামলা হচ্ছে, ঠিক কিনা? 5ই আগস্টের পর এদেশের সুন্নি মসজিদগুলো দখল করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি সুন্নি উলামায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় অ্যাটাক করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এদেশের সুন্নি উলামায়ে কেরামদের নামে মামলা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা আশা করেছিলাম স্বৈরাচার এদেশ থেকে বিদায় নিয়েছে। সবাই বলেছিল স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতন হয় নাই। স্বৈরাচার পলায়ন করেছে বলছেন আপনারা, পলায়ন করে নাই। স্বৈরাচার দ্বিগুণ পরিণতি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আবার বাংলাদেশকে দখল করার জন্য 90 কোটি কোটি স্বৈরাচার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? যদি স্বৈরাচার বিদায় নিত তাহলে মাজারে হামলা করার মতো দুঃসাহস এদেশের পাগড়ি পরা, টুপি পরা ইসলামের নামধারীরা কখনো সাহস করতে। ভাইরা আমার, ওনারা মনে করছে কি জানেন? সুন্নিরা যে ঘুমিয়ে আছে, সুন্নিরা যা পর্যবেক্ষণ করছে, তারা এটা বোঝে নাই। আজকে আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন নাই, বলেন না আসেন নাই? আগামীতে হাফেজনগর দরবারকে রক্ষা করতে আপনারা এভাবে বেরিয়ে আসবেন কিনা? বলেন আসবেন কিনা? ধর্মপুর দরবারকে রক্ষা করতে আপনারা আসবেন কিনা? সুন্নিরা বেঁচে থাকতে কোন দরবারে আর হামলা হতে পারবে? আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আমরা ঘুমন্ত চুন্নি নয়, এদেশের হারজিত, রাফেজিত, ওয়াহাবি, জামাত ইসলাম যারা এদেশকে অশান্ত করার জন্য আগেও পায়তারা করেছে, স্বাধীনতার পর থেকে পায়তারা করেছে, তারা আবার সুযোগ খুঁজছে 5ই আগস্টের পরে, ঠিক কিনা ভাইরা আমার? 5ই আগস্ট আমাদের ছেলেরাও রাস্তায় রক্ত দিয়েছে, ঠিক কিনা? 5ই আগস্ট সুন্নিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীগণ সুন্নিয়তের এই কান্নাগুলোকে তারা কর্ণপাত করছে না। কেন জানেন? আপনারা তো শুধু রাজদোহাজারি রেলওয়ে ময়দানে নীরব বসে পড়েছেন, সেজন্য তারা আমাদের আন্দোলন, আমাদের কথা মাথায় নেবে না। সুন্নিদের এবার
হাতে লাঠি নেওয়ার সময় এসেছে। সুন্নিদের এবার রাজপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার রেলপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার নৌপথ অবরোধ করার সময় এসেছে। প্রিয় সুন্নি সমাজ, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানের ইতিহাসে এ পর্যন্ত গাড়ি ভাঙ্গার কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন দোকান ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন খুনের ইতিহাস নাই। তাই এদেশের এক ধরনের মুসলমান নামের কলঙ্কিত ব্যক্তিগণ মনে করছে তারা সুন্নি সমাজকে ফু দিয়ে উড়িয়ে দেবে, ঠিক কিনা? সম্ভব নয়। হুঁশিয়ার করে দিতে চাই, দক্ষিণ চট্টগ্রামের 2000 রেলওয়ে ময়দান থেকে আজকে হুঁশিয়ার করে দিতে চাই, মনে করবেন না চিড়িয়াখানার বাঘ যখন ঘুমায় মানুষ মনে করে ওই বাঘ দুর্বল হয়ে পড়েছে। খোদার কসম, সুন্নিরা যদি রাজপথে নেমে আসে, একবার যদি সুন্নিদের মাথা গরম হয়ে যায়, একবার যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশ তৃতীয় স্বাধীনতার আবার অর্জন করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা স্বাধীনতা স্বাধীনতা বলছেন, দ্বিতীয় স্বাধীনতা প্রয়োজনে সুন্নিদের মাধ্যমে এদেশ আবার তৃতীয় স্বাধীনতা অর্জন করাবে ইনশাআল্লাহ। সুন্নিরা শুধু পর্যবেক্ষণ করে আসছে, আপনারা কি করছেন না করছেন। আপনারা বলেও হাফেজনগর দরবারের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা বলেও সুন্নি মাদ্রাসার অধ্যক্ষগুলোর দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা বলেও সুন্নি মসজিদের ইমামদের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা বলেও ধর্মপুর দরবার শরীফের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা বলেও যত দরবার আছে, মাইজবান্ডার দরবার শরীফ, এটা আমাদের বেলায়েত আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র, ওই দরবারের দিকে আপনারা আঙ্গুল তুলবেন না। যদি দরবারগুলোর দিকে আঙ্গুল তোলা হয়, এদেশের সুন্নি সমাজ ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি দুহাত সবার দেখতে চাই, আপনারা প্রস্তুত আছেন কিনা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে আমরা যাব কিনা? জিহাদের জন্য প্রস্তুত আছি কিনা? গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। গর্জে উঠুক। সালাতুন ইয়া সালামুন ইয়া মগজ কুরআন रूह ईमान जान दीन हस्ता हुब्बे रहमतन लिल आलमीन सलातुन या रसूल अल्लाह उन्जुर खालना या हबीब अल्लाह इस्मा कालना सलातुन या मुअज्जज हाज़रीन, আমার কথা পরিষ্কার কথা,
আজকে এখানে স্টেজে উলামায়ে কেরাম, আমার মুরব্বী এখানে আছে, বসা আছে অনেক মুরব্বী। আমি আপনাদের কাছে সুন্নি যারা আজকে যারা দরবারের মুরিদান বিন্দু এসেছেন, দুহাত জোর করে আপনাদের পায়ে রাখবো, আল্লাহর ওয়াস্তে আমরা আর বাগাবাগি চাই না, আমরা আর বাগাবাগি চাই না, আমরা দরবার বাগাবাগি চাই না। সবাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে, ঠিক কিনা? দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে। যুগ যুগ ধরে কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, এইভাবে যত তরিকত, হক তরিকত রয়েছে, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা সেগুলো নিয়ে পার্থক্য না করে মূল নারায়ে রিসালাতের উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আমাদের, ঠিক কিনা? যারা নারায়ে রিসালাতে বিশ্বাসী, যারা ফাতিহায় বিশ্বাসী, ইয়া নবী সালাম আলাইকা বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাসী, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ঠিক কিনা ভাইরা আমার? আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, দরবারে দরবারে রেশারেশি আর নাই। তারা বলুক হাফেজনগর আমার অত্যন্ত প্রিয় আশিকুর রহমান হাফেজনগরী, সে যেটা বলতে পারবে, আমি উনার মুরিদ হিসাবে আমি কি সেটা বলতে পারবো? বলেন না, বলতে পারবো না। ওনারা পীর হিসাবে, শাহজাদা হিসাবে হয়তো অনেক সময় আমাদের কার্যক্রম ভালো না লাগলে আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ময়দানে কাজ করি, আমরা যারা ময়দানের গোলাম, সুন্নিয়তের গোলাম, আমরা তা অনুসরণ না করে আমরা সুন্নিয়তের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমি অত্যন্ত ছোট মানুষ, গুনাহগার মানুষ। বর্তমান যে পরিস্থিতি, আমাদের পিঠ দেওয়ালে টেকে গেছে, ঠিক কিনা? সুন্নিদের পিঠ দেওয়ালে টিকে গেছে, ঠিক কিনা? সুন্নিদের যাওয়ার পথ নাই। সুন্নিদের একটাই পথ খোলা আছে এখন, সেটা হচ্ছে জিহাদের ময়দান। এই জিহাদের ময়দানে প্রত্যেক সুন্নিদেরকে, বর্ণে সুন্নি হলে তাকে এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের অত্যন্ত প্রিয় তরুণ বক্তা, যিনি মাঠে ময়দানে মাজারের পক্ষে ওয়াজ করছে, সুন্নিদের পক্ষে ওয়াজ করছে, মিলাদের পক্ষে ওয়াজ করছে, কিয়ামের পক্ষে ওয়াজ করছে, ফাতিহার পক্ষে ওয়াজ করছে, সুন্নিয়তের পক্ষে ওয়াজ করছে, সেই বীর সিপাহ সালার আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আপনারা শুনেছেন কিনা? আমি পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা বাহিনীর কোন কর্মকর্তা যদি আজকের এই মঞ্চে, এই জায়গায়, এই মাহফিলে, এই মাইকের মাধ্যমে আমাদের বক্তব্য শুনতে পান, আমি বিনয়ের সহিত আপনাদের থেকে জানতে চাই, তাহেরী কি দোষ করেছিল? তাহেরীর দোষ কি ছিল? তাহেরী মাহফিল করছিল, আপনারা মাহফিলে বাধা দেবেন কেন? প্রথম প্রশ্ন। বাধা দিয়েছেন, আপনারা বলেছেন মাহফিল 10 মিনিটের মধ্যে শেষ করতে, কিন্তু মাহফিল সে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ করেছে। এরপরেও আল্লামা তাহেরীর ভক্তদেরকে মাহফিল থেকে তাড়াতে চাইছেন।
তাদেরকে হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে, হাত তোলাতুলি হয়েছে, তার জন্য কি তাহেরি মামলার আসামি হতে পারে? সাধারণ মানুষের প্রতিবাদে পুলিশ হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারে। আজকে আশিকুর রহমান হাফেজ নগরীর সভাপতিত্বে এখানে মাহফিল হচ্ছে। 2000-এর রাস্তায় যদি আমাদের মিলাদ কমিটির সদস্যদের সাথে পুলিশের সাথে কোনো গন্ডগোল হয়, তার জন্য আজকের সভাপতি কি আসামি হতে পারে? মামলার আসামি হতে পারে? কোন আইনে আপনারা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে মামলার আসামি করেছেন? আপনারা সুনামগঞ্জ দরবার, মুর্শিদপুর দরবার, মুর্শিদপুর একটা দরবার, দরবার বাদ দেন, মনে করেন এটা একটা সাধারণ ঘর। ওই ঘর থেকে তার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, গবাদি পশু লুট করে নিয়ে গেছে, তার কিছু গাছের কোনো দোষ আছে? গাছের কোনো দোষ আছে? আমি ভিডিও দেখে চোখের পানি চলে আসছে। গাছ কি অপরাধ করেছে? গাছ তো পরিবেশ বান্ধব জীব, সে বাতাস দেয়, সে আবহাওয়া দেয়, সে ছায়া দেয়। আপনি কেমন মুসলমান জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে সেই গাছ আপনি কেটে ফেলেছেন, তাজা তাজা ছোট ছোট গাছ। পুলিশ কোথায় গিয়েছিলেন? পুলিশ কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? পুলিশ বাদী হয়ে কোনো মামলা এখনো পর্যন্ত। আমাদের বহদ্দারহাট জামা মসজিদের একজন ইমাম, ওনাকে সরাসরি হুমকি দিয়েছে মসজিদ থেকে আগামী শুক্রবার যাতে মসজিদে আসতে না পারে, আপনি আর মসজিদে আসবেন না। টেলিফোনে হুমকি দিয়েছে, টেলিফোনের রেকর্ড ভাইরাল হয়েছে। কিন্তু পুলিশ বাদী হয়ে তার নামে কি কোনো মামলা হয়েছে? দেওয়ানহাট জামে মসজিদের সুন্নি ইমামকে রাস্তায় অস্ত্র ধরে বলা হয়েছে আগামী জুমা থেকে আর এখানে আসবে না। এই কথা প্রকাশ হওয়ার পরও পুলিশ বাদী হয়ে কি কোনো মামলা হয়েছে? আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা রসুলাবাদ মাদ্রাসা, এই মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নকশবন্দিকে হুমকি দেওয়া হয়েছে। জাফরাবাদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উনাকে মাদ্রাসা থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। কোন মামলা কি হয়েছে? কোন মামলা কি হয়েছে? আফসোস লাগে। মামলা কেন হয় নাই জানেন? এই যে আমরা হাত গুটিয়ে বসে আছিলাম, আমরা যে হাত গুটিয়ে, এতগুলো সুন্নি এখানে পটিয়া থেকে কেউ আসে নাই, বলেন না কেউ আসে নাই। এগুলো সব আমার 2000-এর আমার সন্দেশের, ঠিক কিনা? সব সন্দেশের মানুষ। একটাও চট্টগ্রাম থেকে ভাড়া করে আনা হয় নাই, কোন বাস ভাড়া করে এখানে মানুষ আনা হয় নাই। এতগুলো সুন্নি জনতা সবাই যে বুকে হাত দিয়ে কাণ্ড দেখেছিলেন, ভয় করেছিলেন আমার নামে হয়তো মামলা হবে, হামলা হবে। খোদার কসম, মামলা যদি দুনিয়ায় হয়, হামলা যদি দুনিয়ায় আমার উপর আপনার উপর হয়, আপনার জন্য ওই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আসমানে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা রেডি আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। ভয় করি না বুলেট বোমা, অবশ্যই আমাদের দিবাত নিপাত যাক। ভাইরা আমার,
ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, ঠিক কিনা? খোদার কসম, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না, কারো দালালি করছি না। দালালি করার আর সময় নেই। আমরা সুন্নিরা অত্যন্ত সুন্দর পরিবেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকারের বন্ধু এক জনগোষ্ঠী, তারা আমাদেরকে আর শান্তিতে থাকতে দিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। না রাখবে দেন না, না 10 মিনিটের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত জানাচ্ছি। তার নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ উনি শুধু সন্দেশ উপজেলা নয়, আমি আশা করব চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদ নশীন পীরে তরিকত আল্লামা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরীর নেতৃত্বে সুন্নিয়তের বিশাল জোয়ার হবে ইনশাআল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব রয়েছেন। সেই দায়িত্বের আজকে তিনি পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। আজকে তিনি হাজার হাজার মানুষের সমাগম গঠিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামে সুন্নিয়তের যে হুঙ্কার দিয়েছে, তার সাথে আপনারা আগামীতেও সুন্নিয়তের বৃহত্তর হুঙ্কারে আপনারা থাকবেন কিনা? থাকবেন কিনা? আল্লামা আশিকুর রহমান হাফেজ নগরীর সাথে থাকবেন কিনা? যে কোনো ডাক আসলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, ইয়া গাউসুল আযম আমার কথা শেষ। জিন্দাবাদ। আমার কথা শেষ। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবে 3:30টার সময় মনে হয় আমার বক্তব্য ছিল। আমি স্পষ্ট সুন্নি জনতাকে একটা আহ্বান করেছি, আজ থেকে রাত এবং দিন আমাদের সুন্নিদের জন্য পার্থক্য থাকবে। কোন পার্থক্য? রাতে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? দিনে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? সকালে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ডাক আপনারা প্রস্তুত আছেন কিনা? আমাদের কর্মসূচি, আমরা দুপুরে কর্মসূচি হাতে নিয়েছি। আল্লামা তাহেরীর মামলা যদি প্রত্যাহার করা না হয়, সর্বপ্রথম এই বাংলার জমিনে আগে ষোলশহর রেলগেট, মুরাদপুর রেলগেট, বিবিরহাট রেলগেট আমরা কমপ্লিট বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এই ডাক আসার সাথে সাথে এই 2000 রেল চত্বর আপনাদেরকে বন্ধ করতে হবে। প্রস্তুত আছেন কিনা আপনারা? আপনারা প্রস্তুত আছেন কিনা? সুন্নিয়তের জন্য তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? লেগেছে রে, লেগেছে, জেগেছে রে, জেগেছে, সুন্নি জনতা জেগেছে। তুমি কে, আমি কে? কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার। আমি বিদায় দিচ্ছি। আমার কথায়, আমার বক্তব্যে
আল্লাহর ওয়াস্তে যদি কষ্ট পান, আমি আমার স্বার্থে কোনো বক্তব্য এখানে দিই নাই, আমি একমাত্র সুন্নিয়তের স্বার্থে এই কথাগুলো বলছি। আমাদের আফসোস লাগে, আমরা তো এখনো কোন অস্ত্র হাতে নিই নাই। কেন আপনারা আমাদেরকে সব সময় কষ্ট দেন? কেন বাজারে হামলা করেন? কেন সুন্নি আলেমদেরকে আপনারা হামলা করেন? কেন? কে কারণে? আমরা তো আপনাদের ঘরে আগুন লাগাইনি, আমরা তো আপনাদের মাদ্রাসা দখল করিনি, আমরা তো আপনাদের কোনো হানাকা দখল করিনি। আপনারা কেন আমার ছাত্র সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন আমার যুব সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিরহ নেতা কর্মীদের উপর হামলা করেন? আপনারা কেন গাউসিয়া কমিটির ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন দরবারি শাহজাদা দরবারের পীর মুর্শিদদের উপর হামলা করেন? আপনারা কেন আমাদের সুন্নি উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে বের করার চেষ্টা করেন? কেন করেন? কেন করেন? এটা বুঝে আসে না বিদায় আমরা এখন ময়দানে জিহাদের প্রস্তুতি নিচ্ছি। ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া শুহাদাইহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি ওয়া আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। আম্মা বাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ বিশেষ করে 2000 পৌরসভার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত এই দক্ষিণ চট্টলার প্রিয় ব্যক্তিত্ব আমাদের চট্টলার বৃহত্তর দরবার ঐতিহাসিক হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, সুন্নি জামাতের বীর সিপাহসালার, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রিয় পাত্র, আমাদের অত্যন্ত স্নেহের মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলে সাদারত করেছেন। বিশেষ করে আমাদের আরো একজন শাহজাদা আসাদউদ্দিন রিয়াদ, আমার অত্যন্ত প্রিয়। আসলে এরা উপস্থিত রয়েছেন, অনেক দরবারের শাহজাদা বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের রাহবার 1980 সালের 21শে জানুয়ারি যে সুন্নিয়তের মার্কাজকে রক্ষা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামক একটি সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আজকের মাহফিলের যিনি সাদারত করেছেন আল্লামা ওসিউর রহমান আল কাদরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া,
এবং যিনি এই মঞ্চে তকরীর করেছেন দক্ষিণ চট্টলার সুন্নিয়তের বীর সিপাহসালার আল্লামা আহমদ হুসাইন আল কাদরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, যিনি আরো উপস্থিত হয়েছিলেন আল্লামা জৈনুল আবদিন জুবাইর, উপস্থিত হয়েছিলেন অল্প কিছুক্ষণ আগে। সারগর্ব বক্তব্য রেখেছিলেন আল্লামা এনাম রাজা কাদরি এবং মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সুন্নিয়তের প্রতিনিধিবৃন্দ, আমার সামনে অসংখ্য মুরব্বিয়ানে আযম যারা উপস্থিত রয়েছেন, যারা শুনছেন, প্রত্যেকের প্রতি সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে জজবাময় বক্তব্য শুনেছেন, এরপরে আমাদের বক্তব্য আসলে ভালো লাগবে না। দ্বিতীয়ত, আপনারা মাহফিলে এশারের পর থেকে এসেছেন, অল্প কিছুক্ষণ আগে যেই মর্দে মুজাহিদ এনাম রাজা কাদরি বক্তব্য দিয়েছেন, সেই এনাম রাজা কাদরি সহ আমি গুনাহগার। সকাল 8টা থেকে বাসা থেকে বের হয়েছি শুধু সুন্নিয়তের, একমাত্র সুন্নিয়তের কারণে ময়দানে পর্যন্ত কয়েকবার বক্তব্য রাখতে হয়েছে, স্লোগান দিতে হয়েছে, একমাত্র সুন্নিয়তকে রক্ষার জন্য। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আমাদের কথা বলার ভাষা নাই, উচ্চারণ করার মতো কোনো আমাদের কাছে ভাষা নাই। কোন ভাষায় কথা বলবো, কোন সাবজেক্টের উপর কথা বলবো, সেই ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে করেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া শুহাদাইহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি ওয়া আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। আম্মা বাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ বিশেষ করে 2000 পৌরসভার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত এই দক্ষিণ চট্টলার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের চট্টলার বৃহত্তর দরবার, ঐতিহাসিক হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, সুন্নি জামাতের বীর সিপাহসালার, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রিয় পাত্র, আমাদের অত্যন্ত স্নেহের মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী দামত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলে সাদারত করেছেন। বিশেষ করে আমাদের আরেকজন শাহজাদা
আসাদউদ্দিন রিয়াদ আমার অত্যন্ত প্রিয়। আসলে এরা উপস্থিত রয়েছেন, অনেক দরবারের শাহজাদা বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের রাহবার 1980 সালের 21শে জানুয়ারি যেই সুন্নিয়তের মরকজকে রক্ষা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামক একটি সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আজকের মাহফিলের যিনি সাদারত করেছেন আল্লামা ওসিউর রহমান আল কাদরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, এবং যিনি এই মঞ্চে তকরীর করেছেন দক্ষিণ চট্টলার সুন্নিয়তের বীর সিপাহসালার আল্লামা আহমদ হুসাইন আল কাদরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, যিনি আরো উপস্থিত হয়েছিলেন আল্লামা জৈনুল আবদিন জুবাইর, উপস্থিত হয়েছিলেন অল্প কিছুক্ষণ আগে সারগর্ব বক্তব্য রেখেছিলেন আল্লামা এনাম রাজা খাদেরি, এবং মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সুন্নিয়তের প্রতিনিধিবৃন্দ, আমার সামনে অসংখ্য মুরব্বিয়ানে আযম যারা উপস্থিত রয়েছেন, যারা শুনছেন, প্রত্যেকের প্রতি সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে জজবাময় বক্তব্য শুনেছেন, এরপরে আমাদের বক্তব্য আসলে ভালো লাগবে না। দ্বিতীয়ত, আপনারা মাহফিলে এশারের পর থেকে এসেছেন, অল্প কিছুক্ষণ আগে যেই মর্দে মুজাহিদ এনাম রাজা কাদেরী বক্তব্য দিয়েছেন, সেই এনাম রাজা কাদেরী সহ আমি গুনাহগার। সকাল 8টা থেকে বাসা থেকে বের হয়েছি শুধু সুন্নিয়তের, একমাত্র সুন্নিয়তের কারণে ময়দানে পর্যন্ত কয়েকবার বক্তব্য রাখতে হয়েছে, স্লোগান দিতে হয়েছে, একমাত্র সুন্নিয়তকে রক্ষার জন্য। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আমাদের কথা বলার ভাষা নাই, উচ্চারণ করার মতো কোনো আমাদের কাছে ভাষা নাই। কোন ভাষায় কথা বলবো, কোন সাবজেক্টের উপর কথা বলবো, সেই ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে এদেশের মধ্যে একটি সুন্দর গঠনমূলক মাজারপন্থী, আল্লাহপন্থী, রসুলপন্থী, সুন্নিপন্থী একটি সরকার গঠন হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, 5ই আগস্টের পর থেকে এদেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, ঠিক কিনা? 5ই আগস্টের পরে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর এদেশের মাজারগুলোতে হামলা হচ্ছে, ঠিক কিনা? 5ই আগস্টের পর এদেশের সুন্নি মসজিদগুলো দখল করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি সুন্নি উলামায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় অ্যাটাক করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এদেশের সুন্নি উলামায়ে কেরামদের নামে মামলা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার?
আমরা আশা করেছিলাম স্বৈরাচার এদেশ থেকে বিদায় নিয়েছে, সবাই বলেছিল স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতন হয় নাই। স্বৈরাচার পলায়ন করেছে বলছেন আপনারা, পলায়ন করে নাই। স্বৈরাচার দ্বিগুণ দ্বিগুণ পরিণতি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আবার বাংলাদেশকে দখল করার জন্য 90 কোটি কোটি স্বৈরাচার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা? যদি স্বৈরাচার বিদায় নিত তাহলে মাজারে হামলা করার মতো দুঃসাহস এদেশের পাগড়ি পরা, টুপি পরা ইসলামের নামধারীরা কখনো সাহস করতে ভাইরা আমার। ওনারা মনে করছে কি জানেন, সুন্নিরা যে ঘুমিয়ে আছে, সুন্নিরা যা পর্যবেক্ষণ করছে, তারা এটা বোঝে নাই। আজকে আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন নাই, বলেন না আসেন নাই। আগামীতে হাফেজনগর দরবারকে রক্ষা করতে আপনারা এভাবে বেরিয়ে আসবেন কিনা? বলেন আসবেন কিনা? ধর্মপুর দরবারকে রক্ষা করতে আপনারা আসবেন কিনা? সুন্নিরা বেঁচে থাকতে কোন দরবারে আর হামলা হতে পারবে? আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আমরা ঘুমন্ত সুন্নি নয়, এদেশের খারেজি, রাফেজি, ওয়াহাবি, জামাত ইসলাম যারা এদেশকে অশান্ত করার জন্য আগেও পায়তারা করেছে, স্বাধীনতার পর থেকে পায়তারা করেছে, তারা আবার সুযোগ খুঁজছে 5 আগস্টের পরে, ঠিক কিনা ভাইরা আমার? 5 আগস্ট আমাদের ছেলেরাও রাস্তায় রক্ত দিয়েছে, ঠিক কিনা? 5 আগস্ট সুন্নিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা মণ্ডলীগণ সুন্নিয়তের এই কান্নাগুলোকে তারা কর্ণপাত করছে না। কেন জানেন? আপনারা তো শুধু রাজদোহাজারি রেলওয়ে ময়দানে নীরব বসে পড়েছেন, সেজন্য তারা আমাদের আন্দোলন, আমাদের কথা মাথায় নেবে না। সুন্নিদের এবার হাতে লাঠি নেওয়ার সময় এসেছে। সুন্নিদের এবার রাজপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার রেলপথ অবরোধ করার সময় এসেছে। সুন্নিদের এবার নৌপথ অবরোধ করার সময় এসেছে। প্রিয় সুন্নি সমাজ, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানের ইতিহাসে এ পর্যন্ত গাড়ি ভাঙ্গার কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন দোকান ভাঙচুরের কোন ইতিহাস, সুন্নি মুসলমানদের ইতিহাসে এ পর্যন্ত কোন খুনের ইতিহাস নাই। তাই এদেশের এক ধরনের মুসলমান নামের কলঙ্কিত ব্যক্তিগণ মনে করছে তারা সুন্নি সমাজকে ফু দিয়ে উড়িয়ে দেবে, ঠিক কিনা? সম্ভব নয়, হুঁশিয়ার করে দিতে চাই। দক্ষিণ চট্টগ্রামের 2000 রেলওয়ে ময়দান থেকে
আজকে হুঁশিয়ার করে দিতে চাই, মনে করবেন না চিড়িয়াখানার বাঘ যখন ঘুমায় মানুষ মনে করে ওই বাঘ দুর্বল হয়ে পড়েছে। খোদার কসম, সুন্নিরা যদি রাজপথে নেমে আসে, একবার যদি সুন্নিদের মাথা গরম হয়ে যায়, একবার যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশ তৃতীয় স্বাধীনতার আবার অর্জন করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা স্বাধীনতা স্বাধীনতা বলছেন, দ্বিতীয় স্বাধীনতা প্রয়োজনে সুন্নিদের মাধ্যমে এদেশ আবার তৃতীয় স্বাধীনতা অর্জন করাবে ইনশাআল্লাহ। সুন্নিরা শুধু পর্যবেক্ষণ করে আসছে, আপনারা কি করছেন না করছেন। আপনারা ভুলেও হাফেজনগর দরবারের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও সুন্নি মাদ্রাসার অধ্যক্ষগুলোর দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও সুন্নি মসজিদের ইমামদের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও ধর্মপুর দরবার শরীফের দিকে আঙ্গুল তুলবেন না। আপনারা ভুলেও যত দরবার আছে, মাইজবান্ডার দরবার শরীফ, এটা আমাদের বেলায়েত আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র, ওই দরবারের দিকে আপনারা আঙ্গুল তুলবেন না। যদি দরবারগুলোর দিকে আঙ্গুল তোলা হয়, এদেশের সুন্নি সমাজ ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি দুহাত সবার দেখতে চাই, আপনারা প্রস্তুত আছেন কিনা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে যাব কিনা আমরা? জিহাদে আমরা যাব কিনা? জিহাদের জন্য প্রস্তুত আছে কিনা? গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। গর্জে উঠুক। সালাতুন ইয়া সালামুন ইয়া মগজ কুরআন रूह ईमान जान दीन हस्त हुब्बे रहमतन लिल आलमीन सलातुन या रसूल अल्लाह उन्जुर खालना या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुन या मुअज्जज हाज़रीन, আমার কথা পরিষ্কার কথা। আজকে এখানে স্টেজে উলামায়ে কেরাম, আমার মুরব্বী এখানে আছে, বসা আছে অনেক মুরব্বী। আমি আপনাদের কাছে সুন্নি যারা আজকে যারা দরবারের মুরিদান বৃন্দ এসেছেন, দুহাত জোর করে আপনাদের পায়ে রাখবো, আল্লাহর ওয়াস্তে আমরা আর বাগাবাগি চাই না। আমরা আর বাগাবাগি চাই না। আমরা দরবার বাগাবাগি চাই না। সবাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে, ঠিক কিনা? দরবারের সংস্কৃতি পার্থক্য থাকবে। যুগ যুগ ধরে কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, এইভাবে যত তরিকত, হক তরিকত রয়েছে, তাদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা সেগুলো নিয়ে পার্থক্য না করে মূল নারায়ে রিসালাতের উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আমাদের, ঠিক কিনা? যারা নারায়ে রিসালাতে বিশ্বাসী, যারা ফাতিহায় বিশ্বাসী, ইয়া নবী সালাম আলাইকায় বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাসী, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ঠিক কিনা ভাইরা আমার? আমি
সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, দরবারে দরবারে রেশারেশি আর নয়। তারা বলুক হাফেজনগর আমার অত্যন্ত প্রিয় আশিকুর রহমান হাফেজনগরী, সে যেটা বলতে পারবে আমি উনার মুরিদ হিসাবে আমি কি সেটা বলতে পারবো? বলেন না, বলতে পারবো না। ওনারা পীর হিসাবে, শাহজাদা হিসাবে হয়তো অনেক সময় আমাদের কার্যক্রম ভালো না লাগলে আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ময়দানে কাজ করি, আমরা যারা ময়দানের গোলাম, সুন্নিয়তের গোলাম, আমরা তা অনুসরণ না করে আমরা সুন্নিয়তের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমি অত্যন্ত ছোট মানুষ, গুনাহগার মানুষ। বর্তমান যে পরিস্থিতি, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা? সুন্নিদের পিঠ দেওয়ালে টিকে গেছে, ঠিক কিনা? সুন্নিদের যাওয়ার পথ নাই। সুন্নিদের একটাই পথ খোলা আছে এখন, সেটা হচ্ছে জিহাদের ময়দান। এই জিহাদের ময়দানে প্রত্যেক সুন্নিদেরকে বর্ণে শূন্য হলে তাকে এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে আমাদের অত্যন্ত প্রিয় তরুণ বক্তা, যিনি মাঠে ময়দানে মাজারের পক্ষে ওয়াজ করছে, সুন্নিদের পক্ষে ওয়াজ করছে, মিলাদের পক্ষে ওয়াজ করছে, কিয়ামের পক্ষে ওয়াজ করছে, ফাতিহার পক্ষে ওয়াজ করছে, সুন্নিয়তের পক্ষে ওয়াজ করছে, সেই বীর সিপাহ সালার আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আপনারা শুনেছেন কিনা? আমি পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা বাহিনীর কোন কর্মকর্তা যদি আজকের এই মঞ্চে, এই জায়গায়, এই মাহফিলে, এই মাইকের মাধ্যমে আমাদের বক্তব্য শুনতে পান, আমি বিনয়ের সহিত আপনাদের থেকে জানতে চাই, তাহেরী কি দোষ করেছিল? তাহেরীর দোষ কি ছিল? তাহেরী মাহফিল করছিল, আপনারা মাহফিলে বাধা দেবেন কেন? প্রথম প্রশ্ন। বাধা দিয়েছেন, আপনারা বলেছেন মাহফিল 10 মিনিটের মধ্যে শেষ করতে, কিন্তু মাহফিল সে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ করেছে। এরপরেও আল্লামা তাহেরীর বক্তদেরকে মাহফিল থেকে তাড়াতে চাইছেন। তাদেরকে হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে, হাত তোলাতুলি হয়েছে, তার জন্য কি তাহেরী মামলার আসামি হতে পারে? সাধারণ মানুষের প্রতিবাদে পুলিশ হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারে। আজকে আশিকুর রহমান হাফেজনগরীর সভাপতিত্বে এখানে মাহফিল হচ্ছে। 2000-এর রাস্তায় যদি আমাদের মিলাদ কমিটির সদস্যদের সাথে পুলিশের সাথে কোনো গন্ডগোল হয়, তার জন্য আজকের সভাপতি কি আসামি হতে পারে? মামলার আসামি হতে পারে? কোন আইনে আপনারা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে মামলার আসামি করেছেন? আপনারা সুনামগঞ্জ দরবার, মুর্শিদপুর দরবার, মুর্শিদপুর একটা দরবার, দরবার বাদ দেন, মনে করেন এটা একটা সাধারণ ঘর। ওই ঘর থেকে তার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, গবাদি পশু লুট করে নিয়ে গেছে, তার কিছু গাছের কোনো দোষ আছে? গাছের কোনো দোষ আছে? আমি ভিডিও দেখে চোখের পানি চলে আসছে। গাছ
গাছ কি অপরাধ করেছে? গাছ তো পরিবেশ বান্ধব জীব, সে বাতাস দেয়, সে আবহাওয়া দেয়, সে ছায়া দেয়। আপনি কেমন মুসলমান জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে সেই গাছ আপনি কেটে ফেলেছেন, তাজা তাজা ছোট ছোট গাছ। পুলিশ কোথায় গিয়েছিলেন? পুলিশ কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে কি এখনো মামলা হয়েছে? পুলিশ বাদী হয়ে কোনো মামলা এখনো পর্যন্ত। আমাদের বহদ্দারহাট জামা মসজিদের একজন ইমাম, উনাকে সরাসরি হুমকি দিয়েছে মসজিদ থেকে আগামী শুক্রবার যাতে মসজিদে আসতে না পারে, আপনি আর মসজিদে আসবেন না। টেলিফোনে হুমকি দিয়েছে, টেলিফোনের রেকর্ড ভাইরাল হয়েছে। কিন্তু পুলিশ বাদী হয়ে তার নামে কি কোনো মামলা হয়েছে? দেওয়ানহাট জামে মসজিদের সুন্নি ইমামকে রাস্তায় অস্ত্র ধরে বলা হয়েছে আগামী জুমা থেকে আর এখানে আসবে না। এই কথা প্রকাশ হওয়ার পরও পুলিশ বাদী হয়ে কি কোনো মামলা হয়েছে? আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা রসুলাবাদ মাদ্রাসা, এই মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নকশবন্দিকে হুমকি দেওয়া হয়েছে। জাফরাবাদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উনাকে মাদ্রাসা থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। কোন মামলা কি হয়েছে? কোন মামলা কি হয়েছে? আফসোস লাগে। মামলা কেন হয় নাই জানেন? এই যে আমরা হাত গুটিয়ে বসে আছিলাম, আমরা যে হাত গুটিয়ে, এতগুলো সুন্নি এখানে পটিয়া থেকে কেউ আসে নাই, বলেন না কেউ আসে নাই। এগুলো সব আমার 2000-এর আমার সন্দনেশের, ঠিক কিনা? সব সন্দনেশের মানুষ। একটাও চট্টগ্রাম থেকে ভাড়া করে আনা হয় নাই, কোন বাস ভাড়া করে এখানে মানুষ আনা হয় নাই। এতগুলো সুন্নি জনতা সবাই যে বুকে হাত দিয়ে কাণ্ড দেখেছিলেন, ভয় করেছিলেন আমার নামে হয়তো মামলা হবে, হামলা হবে। খোদার কসম, মামলা যদি দুনিয়ায় হয়, হামলা যদি দুনিয়ায় আমার উপর আপনার উপর হয়, আপনার জন্য ওই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আসমানে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা রেডি আছে। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। যাক নিপাত যাক। ভাইরা আমার, ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, ঠিক কিনা? খোদার কসম, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না, কারো দালালি করছি না। দালালি করার আর সময় নেই। আমরা সুন্নিরা অত্যন্ত সুন্দর পরিবেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকারের বন্ধু একজন গোষ্ঠী, তারা আমাদেরকে আর শান্তিতে থাকতে দিচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না রাখবে, ধর না, ধর না, ধর না, বুদ্ধি না। 10 মিনিটের মধ্যে চলে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত জানাচ্ছি। তার নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ উনি শুধু চন্দনেশ উপজেলা নয়, আমি আশা করব চট্টগ্রাম দক্ষিণ জেলায়
এই হাফেজনগর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা মুফতি আশিকুর রহমান হাফেজনগরীর নেতৃত্বে সুন্নিয়তের বিশাল জোয়ার হবে ইনশাআল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব রয়েছেন। সেই দায়িত্বের আজকে তিনি পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছেন। আজকে তিনি হাজার হাজার মানুষের সমাগম গঠিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামে সুন্নিয়তের যে হুঙ্কার দিয়েছে, তার সাথে আপনারা আগামীতেও সুন্নিয়তের বৃহত্তর হুঙ্কারে আপনারা থাকবেন কিনা? থাকবেন কিনা? আল্লামা আশিকুর রহমান হাফেজনগরীর সাথে থাকবেন কিনা? যে কোনো ডাক আসলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, ইয়া গাউসুল আযম দস্তগীর। আমার কথা শেষ। জিন্দাবাদ। আমার কথা শেষ। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবে 3:30টার সময় মনে হয় আমার বক্তব্য ছিল। আমি স্পষ্ট সুন্নি জনতাকে একটা আহ্বান করেছি, আজ থেকে রাত এবং দিন আমাদের সুন্নিদের জন্য পার্থক্য থাকবে। কোন পার্থক্য? রাতে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? দিনে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, প্রস্তুত আছেন কিনা? সকালে ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ডাক আপনারা প্রস্তুত আছেন কিনা? আমাদের কর্মসূচি, আমরা দুপুরে কর্মসূচি হাতে নিয়েছি। আল্লামা তাহেরীর মামলা যদি প্রত্যাহার করা না হয়, সর্বপ্রথম এই বাংলার জমিনে আগে ষোলশহর রেলগেট, মুরাদপুর রেলগেট, বিবিরহাট রেলগেট আমরা কমপ্লিট বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এই ডাক আসার সাথে সাথে এই 2000 রেল চত্বর আপনাদেরকে বন্ধ করতে হবে। প্রস্তুত আছেন কিনা আপনারা? আপনারা প্রস্তুত আছেন কিনা সুন্নিয়তের জন্য? আমি বিদায় নিচ্ছি। আমার কথায়, আমার বক্তব্যে আল্লাহর ওয়াস্তে যদি কষ্ট পান, আমি আমার স্বার্থে কোনো বক্তব্য এখানে দিই নাই। আমি একমাত্র সুন্নিয়তের স্বার্থে এই কথাগুলো বলছি। আমাদের আফসোস লাগে, আমরা তো এখনো কোনো অস্ত্র হাতে নিই নাই। কেন আপনারা আমাদেরকে সব সময় কষ্ট দেন? কেন মাজারে হামলা করেন? কেন সুন্নি আলেমদেরকে আপনারা হামলা করেন? কেন? কি কারণে? আমরা তো আপনাদের ঘরে আগুন লাগাইনি, আমরা তো আপনাদের মাদ্রাসা দখল করিনি, আমরা তো আপনাদের কোনো হানাকা দখল করিনি। আপনারা কেন আমার ছাত্র সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন আমার যুব সেনার ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিরীহ নেতা কর্মীদের উপর হামলা করেন? আপনারা কেন গাউসিয়া কমিটির ভাইদের উপর হামলা করেন? আপনারা কেন দরবারি শাহজাদা দরবারের পীর মুর্শিদদের উপর হামলা করেন? আপনারা কেন আমাদের সুন্নি উলামায়ে কেরামদেরকে মসজিদ থেকে বের করার চেষ্টা করেন? কেন করেন? কেন করেন? এটা বুঝে আসে না বিদায় আমরা এখন ময়দানে